আজকে আমরা আছি আমাদের কলেজের ফার্মাসিউটিক্স ল্যাবে। আজকে আমাদের টপিক হচ্ছে ট্যাবলেট ফ্রায়াবিলিটি টেস্ট। তো ট্যাবলেট আমরা রোজই খাই বা আমরা সকলেই ট্যাবলেটের জিনিসটার সাথে পরিচিত, কিন্তু একটা ট্যাবলেটের কোয়ালিটি বা কোয়ান্টিটি কিভাবে আমরা জাজ করব বা একটা ট্যাবলেট কিভাবে আমাদের শরীরে কাজ করবে সেইটা দেখার জন্য আমরা বিভিন্ন রকমের টেস্ট করে থাকি, যেটাকে আমরা ইভ্যালুয়েশন টেস্ট বলি। তো আজকে আমরা শিখব যে একটা ট্যাবলেট যখন আমরা বানাচ্ছি, ম্যানুফ্যাকচারিং করছি, বা যখন আমরা একটা ট্যাবলেটকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করছি, তখন সেটার মধ্যে যে বিভিন্ন রকমের শক বা মেকানিক্যাল অনেকগুলো প্রেশার বা অনেক কিছু ভ্যারি করে। তো সেই ট্যাবলেটের ডিউরেবিলিটিটা কীরকম হওয়া উচিত একটা ট্রান্সপোর্টের সময় বা ম্যানুফ্যাকচারিংয়ের সময়, এবং সেই ডিউরেবিলিটিটা কীভাবে আমরা চেক করব যে ট্যাবলেট একটা শক উইথস্ট্যান্ড করতে পারছে কিনা, সেইটা দেখার জন্য আমরা টেস্ট করি ট্যাবলেটের ফ্রায়াবিলিটি। ট্যাবলেটের ফ্রায়াবিলিটি চেক করার জন্য আমরা যে অ্যাপারেটাস ইউজ করি তার নাম হচ্ছে রোচি ফ্রায়াবিলিটার। এটা হচ্ছে আমাদের ট্যাবলেটের ফ্রায়াবিলিটি টেস্টিং অ্যাপারেটাস, যেটার নাম হচ্ছে রোচি ফ্রায়াবিলিটি। আর কীভাবে প্রসেস করে আমরা একটা ট্যাবলেট ফ্রায়াবিলিটি চেক করতে পারি। তো এই ইনস্ট্রুমেন্টের কতগুলো পার্ট আছে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ড্রাম, যে ড্রামের সাথে আমরা একটা মোটর অ্যাটাচ করে থাকি। এই ড্রামটার মোটামুটি ডায়ামিটার 280 থেকে 290 mm মতো হয়ে থাকে। প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা 4 থেকে 6টা মতো ট্যাবলেট নেব, সেম সাইজ এবং সেম শেপের। তারপর ইনিশিয়ালি আমরা সেটার ওয়েট নেব। তো এখানে আমাদের ওয়েট এসছে 2.3839 গ্রাম। সেটা আমরা প্রথমে নোট ডাউন করে রাখবো। দিস ইজ আওয়ার ফার্স্ট প্রসেস। এরপর আবার আমরা ট্যাবলেটগুলোকে কালেক্ট করে নেব। নেক্সট আমরা এই ইনস্ট্রুমেন্টের ড্রামটাকে ওপেন করব। এই ইনস্ট্রুমেন্টটা 25 RPM স্পিডে রোটেট করে এবং 100 টাইমস এটার রোটেটিং নাম্বার। ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাতে আমরা 4 মিনিটস মতো ইনস্ট্রুমেন্টটাকে রোটেট করাবো। সেই জন্য আমাদের স্টপ ওয়াচে নোট ডাউন করে রাখতে হবে যে কখন আমরা এটাকে স্টার্ট করছি। এবার কি করব, ট্যাবলেটগুলোকে এর মধ্যে প্লেস করব, এই ড্রামের মধ্যে। এই ড্রামটা যেরকম রোটেট করছে, দিস ইজ বিকজ অফ দ্য ড্রাইভিং মোটর। তো এটাকে প্লেস করে দেওয়ার পর আবার এটাকে আমরা ফিক্স করে দেবো। ভালো করে ফিক্স করতে হবে, আদারওয়াইজ ড্রাইভিং মোটরের জন্য ওটা বেরিয়ে আসতে পারে। ঠিক যখন এই সুইচটা, মেন সুইচ আমি অন করব, ঠিক তখন থেকে আমি 4 মিনিটস মেজারমেন্ট করতে থাকবো। না, স্পিডটা কন্টিনিউ 25 RPM-এই থাকবে এবং ওটা 100 টাইমস ঘুরবে ফর 4 মিনিটস। 4 মিনিটস পর আমাকে মেশিনটা অফ করে দিতে হবে। এটা আগে অফ করবো আমি। 4 মিনিট হয়ে গেছে, আমরা এটা অফ করে দিলাম। এবারে এটাকে আমরা ওপেন করে স্যাম্পলগুলোকে কালেক্ট করব আফটার দিস টেস্ট।
এটা আমাদের টেস্ট হওয়ার পর ফাইনাল প্রোডাক্ট এসছে। তো ইনিশিয়াল ওয়েট আমরা দেখে নিয়েছিলাম 4টে ট্যাবলেটের। এবার আমরা আফটার দিস টেস্ট, অ্যাব্রেশন টেস্ট যেটা আমরা করলাম, যেটা কতটা শক বা হ্যান্ড ট্রান্সপোর্টের সময় যে আমাদের টিয়ার অ্যান্ড ওয়্যারগুলো হয়, শকগুলো পাই, যে স্ট্রেংথগুলো ট্যাবলেটের উপরে অ্যাপ্লাই হয়, সেটার পর কতটা আমরা ওয়েট পাচ্ছি, সেটাই আমাদের ফাইনাল ওয়েট হবে। ট্যাবলেটগুলোকে আমরা ওয়েট মেশিনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়েট, যেটা 2.37 গ্রাম। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে কত পার্সেন্টেজ অফ ওয়েট লস হয়েছে, মানে ইনিশিয়াল ওয়েট কত ছিল এবং ফাইনাল ওয়েট হওয়ার পর কত পার্সেন্টেজ অফ ওয়েট লস হয়েছে ট্যাবলেটের। আমাদের যে স্ট্যান্ডার্ড বই ফার্মাসি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী বলছে যে একটা ট্যাবলেটের ফ্রায়াবিলিটি টেস্ট করার পর যখন আমরা ওয়েটটা পাচ্ছি, সেটা ডিফারেন্সটা, ওয়েটের ডিফারেন্সটা 0.5 থেকে 1%-এর মধ্যে হতে হবে। তো দেখে নিই যে আমাদের কত এসছে। ফর্মুলা হচ্ছে ইনিশিয়াল ওয়েট আমাদের এসছিল 2.39 মাইনাস 2.37, যেটা আমাদের ফাইনাল ওয়েট, ডিভাইডেড বাই ইনিশিয়াল ওয়েট ছিল আমাদের 2.39 ইন্টু 100, যেহেতু আমরা পার্সেন্টেজ বার করছি। তো আফটার ক্যালকুলেশন আমাদের যেটা পার্সেন্টেজ ডিফারেন্স অফ ওয়েট এসছে 0.8%। দ্যাট মিনস আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড বুক সেটা ফলো করেই আমরা ট্যাবলেটের রেজাল্টটা পেয়েছি। আচ্ছা, এবার তোমাদের আর কোনো প্রশ্ন আছে এই টেস্ট বা এই ইনস্ট্রুমেন্ট নিয়ে? এই মেশিনের স্পিড সবসময় 25 RPM এ রাখতে হবে। তার কারণ হচ্ছে 25 RPM হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। যে স্ট্যান্ডার্ড ভ্যালুর ওপরে যদি আমরা স্পিডটা রাখি, তখন কি হবে যে ট্যাবলেটটা, এখানে যে মোটরটা আছে 25 RPM এর ওপরে চলে গেলে সেই ট্যাবলেটটা ব্রেকডাউন হয়ে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্যাবলেটটাকে ব্রেকডাউন করা নয়, ট্যাবলেটের ব্রেকডাউন করার টেস্ট আলাদা। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ট্যাবলেটে যখন আমরা ট্রান্সপোর্ট হ্যান্ডেলিং করছি তখন সে শকটা নিতে পারছে কিনা, সেই জন্য এটাকে আমরা 25 RPM এ রাখবো। প্রসেস সব ধরনের ট্যাবলেটের ক্ষেত্রে একই, কিন্তু যেটা হচ্ছে এখানে যে ফর্মুলাটা আমার এসছে, যে মানে যে ভ্যালুটা আমার এসছে 0.8%, কি হয়, যেগুলো আমাদের কোটেড ট্যাবলেট হয়, কোটেড ট্যাবলেটের ক্ষেত্রে ট্যাবলেটের যে পাওয়ারটা, মানে কোনো অ্যাব্রেসিভ পাওয়ারটা বেশি থাকে, সে উইথস্ট্যান্ড করতে পারে বেশি শক। কিন্তু যেগুলো ধরো একটু নরম ট্যাবলেট হয়, যেগুলোর আমরা চিউয়েবল ট্যাবলেট হয়, সেগুলোর তো খুব একটা বেশি শক রেজিস্ট করার ক্ষমতা থাকে না। তাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্পিড সেম থাকবে, সব কিছুই সেম থাকবে, কিন্তু আমাদের ভ্যালুটা আলাদা আসবে। আচ্ছা, তো আজকে আমরা তাহলে কি শিখলাম এই টেস্টটা থেকে? এই টেস্টটা থেকে আমরা শিখলাম যে একটা ট্যাবলেট বানানোর পর যদি আমরা একটা ব্যাচে 6টা ট্যাবলেটও বানাই কি 4টে ট্যাবলেটও বানাই, খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে ট্যাবলেটটা যখন আমরা ম্যানুফ্যাকচারিং করছি বা তারপর যখন পরের স্টেজে ট্যাবলেটটা যাচ্ছে, সেখানে ট্যাবলেটের ডিউরেবিলিটি কীরকম হচ্ছে সেটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ ট্যাবলেটের ডিউরেবিলিটি যদি বেশি না হয়, পেশেন্ট প্রপার ইউজটা পেতে পারবে না। তো সেই ডিউরেবিলিটিটা দেখার জন্যই আমাদের এই টেস্টটা, এবং সেখান থেকে স্ট্যান্ডার্ড ভ্যালু সে মেনটেন করছে কি না, যে 0.5 থেকে 1% ডিফারেন্স হচ্ছে কি না দুটো ওয়েটের মধ্যে, এইটা দেখাই হচ্ছে আমাদের এই মেশিনের উদ্দেশ্য। এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাসি ডিপার্টমেন্টে জিসিপিএসটিসি কলেজের পক্ষ থেকে আজকে আমিই ছিলাম পৌশালী ব্যানার্জি বড়াল, যেটা তোমাদের দেখালাম ফায়াবিলিটি টেস্ট অ্যাপারেটাস কীভাবে কাজ করে। আচ্ছা, আরও এই ধরনের ইনফরমেটিভ এবং শিক্ষামূলক ভিডিওর জন্য তোমরা আমাদের পেজ ফলো করো এবং পেজের সাথে জয়েন হয়ে যাও।